পীর সাহেব কোথায় যান? বৎসর বৎসর গরু দিলাম, খাসি দিলাম, মহিষ দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, আপনারা দুনিয়াতে আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, আপনি যাচ্ছেন কোথায়? পীর সাহেব তখন লেজ কান্দ হলে দুর্বার বলবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি কোনো পীর ছিলাম না, আল্লাহ আমি দুনিয়াতে বাপ ছিলাম, দুনিয়া খাওয়াইতাম, হে আমার পীর মানে কেরে? বুঝতে পারছিল না কথা কই না রে? একটা জোরে করুন না, ঠিক নেই? আল্লাহ দেখেন, আপনারা হাসতেছেন। বাংলাদেশে আমরা দেখেছি যার রিস্কা নাই তার আমরা রিস্কাওয়ালা কই না, যার বাড়ি নাই তার বাড়িওয়ালা কই না, যার গাড়ি নাই তার গাড়িওয়ালা কই না, যার দোকান নাই তার দোকানওয়ালা কই না। ঠিক তেমনি ভাবে যার মাথার থেকে নিয়ে পা পর্যন্ত নবীর সুন্নাতের খবর নাই, সে কখনো পীর আর মুজাদ্দিদ হতে পারে না। যখন ঠিক খেটে কিনা এত সস্তা পীরের বাজার, এই সমস্ত ভণ্ডরা দরবারে বাঙালি সরল পান মুসলমানরা বৎসরে 2-3 গরুর মিছিল দৌড় মারে। এত জোরে কর না। আল্লাহ, কেমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে, কেউ কাউকে স্বীকার করবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আতঙ্কিত হইয়া আল্লাহর আরশের ফিলারে দইরা সিজদায় পড়ে বলবে, আল্লাহ আজকে তোমার কঠিন আযাব আর গজব থেকে আমি জিবরাইল পর্যন্ত পানা চাই। আল্লাহ নিজে কোরআনে বলেন, ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহু আল্লাহ। আমরা বাঙালি মুসলমান তো হিন্দি গান শুনতে শুনতে আমরা দিল গেছে গান নষ্ট হইয়া। কোরআন শরীফের তিলাওয়াত শুনলে এখন আর আমাদের দিলে জোশ আসে না, অথচ আল্লাহর রাসূল বলেন তিলাওয়াত করলে যেমন সওয়াব, শুনলে সমান সওয়াব। না তো আসতে কোন বিটানো হুন বললাম সুবহানাল্লাহ জোরে করলাম। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল সবগুলো লাইনে দাঁড়াও, আমি আল্লাহর অর্ডার ছাড়া কোনো কথা বলতে পারবে না, সবগুলো লাইনে দাঁড়াও। ঠিক সেই সময় আল্লাহ হাবিব রাহমাতুল আলামিন তখন ডেকে ডেকে বলবে, প্রভু গো, আল্লাহ আদম বাবা হইয়া তার সন্তানের দায়িত্ব ছেড়ে দিয়েছে, আল্লাহ আমি পারলাম না গো, নবী হইয়া আমি আমার উম্মতের দায়িত্ব ছেড়ে দিতে। আল্লাহ মেহেরবানি করে আমার উম্মতকে আপনি জাহান্নামের আগুন থেকে মুক্তি করা দেন। নবী পেরেশান হয়ে যাবে আর বলবে, ও প্রভু, এই যে আসামির লাইনে দাঁড়িয়ে আছে এদের মধ্যে এমন মানুষও আছে যারা দুনিয়াতে তোমার কোরআনের জন্য জীবন দিয়েছে, কোরআনকে মহব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে, কোরআনের শিক্ষার মার্কাজ তৈরি করেছে, কোরআনকে সাহায্য সহযোগিতা করেছে। আল্লাহ, ওরা জাহান্নামে গেলে তোমার কোরআনের মান ক্ষুণ্ণ হয়ে যাবে, নবী পেরেশান হয়ে যাবে। একটা দৌড় মারবে মিজানের পাল্লার কিনারে, আর একটা দৌড় মারবে জাহান্নামের কিনারে, আর একটা দৌড় মারবে ফুলসিরাতের কিনারে। আমার ভাইয়েরা,
যেমনি ভাবে দুনিয়ার জমিনে একটা মুরগির বাচ্চাকে আকাশের কাওয়া যখন থাপড় মারে, সিলে যখন মুরগির বাচ্চাকে থাপড় মারে, বাচ্চার মা ওই মুরগিটা তার বাচ্চাগুলিকে কাকের হাত থেকে রক্ষা করার জন্য, সিলের থাবা থেকে রক্ষা করার জন্য একটা লাফ দিয়ে গাছের ডালায় বসে, আবার বাচ্চার কাছে আসে, আবার গিয়া করে সালাইয়ার সাথে বসে, আর দুইটা ডানা প্রশস্ত করা কয়, জলদি করে আমার ডানার নিচে আয়, আমার পাকার নিচে আয়, আমি তোদের মা, আমি মা থাকতে আমার একটা বাচ্চাকে কোনদিন কাকের মুখে চিলের মুখে ছেড়ে দেব না। ঠিক তেমনি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করার জন্য নবী যখন পেরেশান হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, নবী গো কান্দিন না, মাথা উঠান, আপনার কান্না আমি মহান আল্লাহ সহ্য করতে পারি না, ও নবী কান্দিন না, আর সুসংবাদটা লয়া যান, আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ আপনার উম্মতের বেলায় আমি আমার কোরআন শরীফের হাতে দায়িত্ব ছেড়ে দিলাম। এত জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী গো আমার কোরআন যার জন্য দরখাস্ত করবে, আমার কোরআন যার জন্য সুপারিশ করবে, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। তখন দেখা যাবে হাসরের মাঠে আল্লাহর কোরআন সুন্দর সুদাম দেহের অধিকারী যুবকের সুরত ধারণ করে দুনিয়াতে কোরআনের তিলাওয়াতকারী, কোরআন তিলাওয়াত শ্রবণকারী, কোরআনকে মহব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে, কোরআনের সাথে তার দুনিয়াতে সম্পর্ক ছিল। এমনকি এই সমস্ত দেওবন্দ আকীদা, জামিয়া আর জারিয়া মাদ্রাসা দ্বীনি মার্কাজ তৈরি করেছে, ছাত্র ভর্তি করে সহযোগিতা করলো, ছাত্র লজিং রেখে সহযোগিতা করলো, পরামর্শ দিয়া সহযোগিতা করলো, জানে মায়ের সর্বত্র সহযোগিতা করে ওরা কোরআন ওয়ালা হয়েছে। এই সমস্ত মানুষগুলোকে কিয়ামতের মাঠে আল্লাহর কোরআন খুঁজে খুঁজে ধরে ধরে বের করে আল্লাহ আদালতে গিয়ে বলবে, ও রব্বুল আলামিন, এই মানুষগুলি দুনিয়াতে আমি কোরআনকে সাহায্য সহযোগিতা করেছিল, আজকে হাসরের ময়দানে মুসিবতের সময় আমি কোরআন তাদের জন্য তোমার দরবারে জান্নাতের দরখাস্ত করলাম। একটা জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই সব আসামি এক একটার নামে নিম্নে 500, 700, 1000 করে মামলা আছে, এই সবগুলো আসামি কোরআন শরীফ তখন হাসরের মাঠে আল্লাহর সাথে যারা করতে আরম্ভ করবে, আল্লাহ তাইলে তুমি আমাকে অস্বীকার করো, আমি তোমার কালাম না। সুবহানাল্লাহ বলবেন না? এত জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাকে অস্বীকার করো, আমি তোমার কালাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি যে আমার কালাম, এটা কি অস্বীকার করা যায়? হ্যাঁ, দুনিয়াতে যত বড় রাইটার, যত বড় লেখক হোক না কেন, যত বড় পণ্ডিত হোক না কেন, সে তার লেখার শুরুতে এই কথা লিখতে বাধ্য হয়, আমার কথায় কোনো ভুল হয়ে গেলে, আমার বলার কোনো ভুল হয়ে গেলে আমাকে শুধরায় দিলে আমি পরবর্তী ছাপায় সংশোধন করে নেব। কিন্তু আমার আল্লাহ, আমার মহান আল্লাহ 30 পারা কোরআনের 55 নম্বর ফারার, 55 নম্বর পৃষ্ঠা, 55 নম্বর লাইনে কিয়ামত পর্যন্ত সকল কোরআন বিরোধী শক্তিদের সামনে আমার আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়ে বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার কিতাবে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশও নাই। যখন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি যে আমার কালাম, এটা কি অস্বীকার করা যায়? যাও, তোমার দরখাস্ত মঞ্জুর করলাম, তাদের জিন্দেগীর সকল গুনাহ আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে তাদেরকে আমি আল্লাহ জান্নাতবাসী বানায়া দিলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াত কি তো আয়াতে বলেন,